আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গাছ থেকে পড়া পাকা তাল দিয়ে তৈরি করব খুবই মজার ঘরোয়া স্বাদের তালের পিঠা। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি গাছ থেকে পড়া তাল সংগ্রহ করেছি। ভালো পাকা তাল হলে পিঠার স্বাদও অনেক ভালো হয়। তাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন তালের ভিতরের অংশ বের করে নিচ্ছি। এরপরে তালের রস আলাদা করে নিয়েছি। এই ধাপটা একটু সময় নিয়ে করতে হয়, কারণ ভালো তালের মিশ্রণ হলে পিঠাও সুন্দর হয়। এখন পিঠা তৈরির প্রয়োজনীয় উপকরণ নিচ্ছি। এই যে এখন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি পিঠার জন্য। তো তাল নিলাম। তাল কিন্তু ভালো করে ছেলে নিতে হবে। আমি ছেলে নিয়েছি। এখন চিনি দিলাম, লবণ দিলাম, আটা দিলাম। তো ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ খুব বেশি পাতলা বা আবার খুব বেশি শক্ত করা যাবে না। এখন চলেন পিঠা বানানো যাক। পিঠা বানানোর কাজ শুরু করছি। আগুন ধরিয়ে নিলাম। আমাদের গ্রাম অঞ্চলে তো মাটির চুলাতেই আমরা রান্না করি। তো মাটির চুলাতে আগুন ধরিয়ে নিচ্ছি। তো আমি কড়াই বসাই দিলাম। আগুন ধরতে একটু সময় লাগে। মাটির চুলা তো আমাদের গ্রাম অঞ্চলে সবাই মাটির চুলাই ব্যবহার করে। মাটির চুলার রান্নাও অনেক মজার হয়। তো যারা খেয়েছেন তারাই ভালো জানেন। কড়াই গরম হলে তেল দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠা দিচ্ছি। আমার পিঠা